আপনি যদি তেলের পিঠাটা বানানো সঠিকভাবে শিখে যান দেখবেন যে প্রত্যেকটা পিঠায় তেলে দেওয়ার সাথে সাথে এরকম করে ফুলে উঠবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠা মানে বেটারটা পারফেক্টলি হতে হয়, কারণ হচ্ছে পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু তেলের পিঠার কোনো সৌন্দর্য থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখেন আমি এখানে খেজুরের গুড় দিয়েছিলাম, এখানে 1 কাপের মতো হবে খেজুরের গুড়। আর এটা মানে ঝোলা খেজুরের গুড় ছিল। তারপর এখানে জমে গেছে আর কি শীতকালীন কারণে। আর এখানে যে অল্প একটু পানি দিয়ে মানে গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছে। আর আমি মানে যেভাবে আপনাদেরকে বলছি সেম সেভাবে আপনারা বানাবেন, দেখবেন যে প্রত্যেকটা পিঠাই মানে ফুলবে। আর মানে অনেকে তো তেলের পিঠা বানাতে চান না, কারণ হচ্ছে পিঠা ফুলে না। তো আমি আজকে এভাবে বানালাম, দেখলাম যে একদম পারফেক্টলি হয়েছে এই পিঠাগুলো। আর আজকে আমার তেলের পিঠা বানানো দেখে আমার মাও কিন্তু অনেক অবাক হয়েছে যে এত সুন্দর পিঠা কিভাবে হলো। আমার মা কিন্তু চেষ্টা করেও এই পিঠা বানাতে পারে না। এখানে হচ্ছে 1.5 কাপের মতো চাল মানে আতপ চাল, এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটা অবশ্যই কিন্তু মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর তারপরে যে হাতের মধ্যে চাল নিয়ে দেখবেন যে হাত দিয়ে মানে চাপ দিলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আর এই যে এখন কিন্তু এখানে ব্লেন্ড করে নেব। আর অল্প অল্প করে মানে চাল দিয়ে আর অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, বেশি পরিমাণে পানি এখানে দেওয়া যাবে না। তারপর দেখেন এই যে এরকম হবে, একদম আঠালো হবে ব্লেন্ড করার সময়, এরকম আর কি অল্প পরিমাণে পানি দিয়ে এটা ব্লেন্ড করতে হবে। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু মানে সঠিক পিঠাটা হবে না। আর এই যে এখন দেখেন এই যে জাল করা মানে এই গুড়টা হচ্ছে কুসুম গরম অবস্থায় কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে আমি 1/2 কাপ প্রথমে ময়দা দিয়েছিলাম, পরে কিন্তু আরও 1/2 কাপ আমার ময়দা লেগেছিলো। আর এই যে এখানে স্বাদ মতো লবণ দিলাম, মানে অল্প পরিমাণে লবণ দিতে হবে। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা মানে যত সুন্দর করে ভালো করে মিশাবেন ততই কিন্তু পিঠাটা মানে ভালো হবে। আর এখন হচ্ছে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন আরেকটু ময়দা এখানে দিয়েছিলাম, তারপর হচ্ছে এরকম একটা ঘন একটা ব্যাটার তৈরি হবে। দেখেন আপনারা ব্যাটারটা মানে দেখে বুঝতে পারছেন যে এটা মানে কেমন হবে। আর এই পিঠার ব্যাটারটা যদি মানে আপনারা সঠিকভাবে করেন দেখবেন যে আপনাদের প্রায় এটা বানাতে ইচ্ছে করবে। আর এই যে দেখেন চামিচ দিয়ে ঢালার পরে এরকম মোটা একটা মানে ঘনত্ব যেটা হয়। আর এই যে দেখেন চামিচের উল্টা সাইডে সহজে কিন্তু চামিচ থেকে পড়ে যাচ্ছে না, তখনই কিন্তু বুঝতে হবে এটা ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে মানে কড়াইতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, তো তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আর দেখবেন যে আগেকার নানি দাদিরা দেখবেন গ্লাসের মধ্যে এরকম করে মানে ঢেলে তারপর কিন্তু মানে তেলের পিঠাটা বানায়। তো আজকে কিন্তু আমি এরকম করে বানালাম, তাহলে দেখতেই পারছেন যে পিঠাগুলো সবটি এক সমান হবে এবং মানে কোনো আঁকা বাঁকা কিছুই হবে না। তো গ্লাসের মধ্যে এরকম করে ঢেলে নেবেন আর তারপর হচ্ছে এই কড়াইতে এরকম করে ঢালবেন আস্তে আস্তে করে। তারপর দেখতেই পারছেন যে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে টইটুম্বর হচ্ছে। আর এই পিঠার ব্যাটারটা সঠিকভাবে বানানো শিখে গেলে দেখবেন প্রত্যেকটা পিঠাই ফুলবে, আপনার একটা পিঠাও ফোলা ছাড়া থাকবে না। আর এই যে দেখেন আবারও কিন্তু সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আর তেলের পিঠা বানাতে হলে তেলটা কিন্তু ভালো করে গরম হতে হয়, তাহলে কিন্তু তেলের পিঠাগুলো সবগুলো ভালো করে ফুলবে। আর এই শীতকালে কিন্তু খেজুরের গুড় দিয়ে এরকম তেলের পিঠা কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে, কিন্তু হচ্ছে বানাতে পারে না অনেকে। আর এই জন্য কিন্তু মানে খাওয়ার আফসোসটা অসম্পূর্ণটা থেকেই যায়। আর এই যে এটাও কিন্তু হয়ে গেল, তো এটাও চুলা থেকে নামিয়ে ফেললাম। আর এই যে সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিলাম এই তেলের পিঠাটা। আর এই তেলের পিঠা আমাদের বাসায় খেয়ে তো এত এত প্রশংসা করলো যে এত সুন্দর পিঠা কিভাবে বানালাম। তো সবাই কিন্তু রেসিপি জানতে চেয়েছিল, তো সবাইকে কিন্তু রেসিপি বলেছে, কেউ কিন্তু জানে না আমি কিভাবে বানিয়েছি। আর বন্ধুরা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কত যে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।